আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আমার সিনিয়রের কাছ থেকে জানবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, আইন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে স্যারের কাছ থেকে পরামর্শমূলক ভিডিও, সচেতনতার বার্তা ইনশাআল্লাহ আপনারা পাবেন। আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ ভিডিও করব। বিশেষ করে অনেকেই বিভিন্ন আইনি সমস্যার সম্মুখীন হন, সেই সমস্ত বিষয়ে স্যারের থেকে ইনশাআল্লাহ পরামর্শ নেব। আজকের বর্তমানের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটি পেশাতে নিযুক্ত ছিলাম। বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করে এমএ বিএড এসব ডিগ্রি অর্জন করার পরে যখন মাদ্রাসায় পড়াশোনা করলাম, ইসলামের কাজ করলাম, দাওয়াতের কাজ করলাম, তখন তারপরে দেখলাম যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আহ, যারা সাধারণ মানুষ রয়েছেন, সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আইনি বিষয়ে তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকতা করতে গিয়ে সেটা আমি ভালোভাবে অবলোকন করেছি। তারপরে আমি আইনি পেশাতে এলাম। আইনি পেশাতে আসার পরে অনেকেই মন্তব্য করেন যে এই পেশাটা ভালো নয়, মিথ্যা কথা বলতে হয়, লয়ার নয় লাইয়ার, মানে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা ছাড়া কোনো গল্প নেই। আজকে প্রকৃত পক্ষেই বিষয়টা কি আছে, এর নির্যাসটা কি? সত্যি কি আইনজীবীরা কোর্টের মধ্যে মিথ্যা কথা বলেন? সত্যি কি মিথ্যা দ্বারা মামলা জয় করা যায়? এই সমস্ত বিষয়ে পরামর্শমূলক ভিডিও বা বার্তা আজকে আমি নিজে এবং আমার যারা বন্ধু রয়েছেন, আমাদের চ্যানেলের যারা দর্শক রয়েছেন, সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে ইনশাআল্লাহ বার্তা দেবেন আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী, আমার সিনিয়র ওমর ফারুক গাজী স্যার। স্যার, এই যে বিষয়টা আমি শুনেছি যে মিথ্যা কথা বলতে হয় আইনজীবী হতে গেলে, এটা কতটা সত্যতা রয়েছে? দেখুন, পুরো যে সিস্টেমটা আছে সেটা একটা গণতান্ত্রিক কাঠামো। গণতান্ত্রিক কাঠামো, আপনি হলো এর আগে যে প্রফেশনে নিযুক্ত ছিলেন সেটা হলো প্রেস রিপোর্টার, এবং আপনি অনেক ডিগ্রিও করেছেন। করার পরে দেখবেন যে প্রেস রিপোর্টার যারা আছে তারা আমরা গণতন্ত্রের একটা অন্য একটা স্তম্ভ বলে মনে করি, পিলার। গণতন্ত্র হলো মানুষের যেখানে বলার অধিকার আছে, মানুষ যেখানে বলতে পারে। তো আজকে যে টপিকটা, সেটা আপনার কাছে অনেকেই করবে, এবং এটাও সবাই সাধারণ মানুষ মনে করে যে লয়াররা সব সাধারণত কোর্টের মধ্যে মিথ্যা কথা বলে। একদম। তো এটা আমি একদম সম্পূর্ণরূপে এটা মানি না। কারণ প্রফেশনাল এথিক্স বলে একটা ব্যাপার আছে। প্রফেশনাল এথিক্স এর মানে ধরুন, এখন সমাজ ব্যবস্থায় হলো আমরা সাধারণত দুটো কোর্ট দেখি, একটা হলো লোয়ার কোর্ট, একটা হাইকোর্ট। হাইকোর্ট হলো মানে সমস্ত আইনের ইন্টারপ্রিট হয়। সমস্ত আইনটাকে প্রপারলি ইন্টারপ্রিট করে, এবং সেই আইন স্ট্যাটিউট অনুযায়ী, প্রসিডিওর অনুযায়ী সেটা ঠিক কি ভুল সেটা নিয়ে বিবেচনা হয়। এবং হাইকোর্টকে বলা হয় কোর্ট অফ ল। এখানে হলো সাধারণ মানুষের একটা ধারণা হলো যে আমরা লয়াররা কোর্টের মধ্যে কি মিথ্যে কথা বলি, এটা আমি কোনো রকম ভাবে মানি না। কারণ আমি যদি এখন একটা, ইংরেজিতে একটা সংখ্যা আছে যেটা 6, এখন আপনি যদি আমার সামনে বসে 6 লেখেন, তাহলে আমি ওটা 9ই দেখবো। আপনি লিখছেন 6 কিন্তু আমি দেখছি 9। ফলে এইটার কোনো প্রশ্নই নেই যে আইনজীবীরা কোর্টের মধ্যে, কারণ একটা প্রফেশনাল এথিক্স এর মধ্যে আইনজীবীরা চলে। আইনজীবীরা হলো সাধারণত কোর্টের ফ্রেন্ড, কোর্ট অফিসার। কোর্ট তার কথা, যেখানে ডকুমেন্টস ছাড়াও যখন কোনো বক্তব্য আইনজীবীরা কোর্টের মধ্যে রাখেন তার মক্কেলের সুবিধার্থে, সেটাকে আইনত কতটা বৈধ এবং সেটাকে ইন্টারপ্রিট করে জজ তার
তার যে লিগ্যাল ওপিনিয়ন সেটার উপর ভিত্তি করে এই পুরো জাজমেন্টটা দেয়া হয়, এবং যার ভিত্তিতে একটা সত্যি একটা মিথ্যে এই পুরো জিনিসটা চলে আসে। দেখবেন গ্রাম্য সালিসে সাধারণত কি হয়, একটা কিছু ঘটার পরে কোন একটা পলিটিক্যাল নেতার কাছে যখন যায়, যে আগে পৌঁছায় তার কথাটাই সে সব সময় মনে করে যে এটাই সত্যি। কিন্তু আমরা যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে, আসার পরে আমরা তার কথা, সে আমাদের ক্লায়েন্ট, আমরা তার সমস্ত কথা শুনেই আমরা কোর্টে সাবমিট করি। সাবমিট করার পর দেখা গেল যে কোর্টে যে দলিলটা আমরা দিয়েছি তার রেসপেক্টে তার কাছে ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টস আর এই ডকুমেন্টস এক জায়গায় মানে কোর্টের যখন কোর্টের তত্ত্বাবধানে চলে আসে, পুরো ডকুমেন্টস গুলো কোর্টের কনসিডারেশনে আসে, তখন কোর্ট এই পুরো জিনিসটাকে ইন্টারপ্রিট করে, এবং আইনজীবীরা এই পুরো জিনিসটাকে আইনত কতটা বাস্তব এবং কতটা এস্টাবলিশড করা যায় আইনত, সেটাই আইনজীবীরা কোর্টের মধ্যে বলে। ভারতবর্ষে টোটাল সব মিলিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আপনি দেখবেন প্রায় 800-900 মতো অ্যাক্ট আছে। সারা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা রাজ্যে আমরা যদি দেখি, তাহলে সেটা মোটর ভেহিকলস অ্যাক্ট হতে পারে, সেটা পঞ্চায়েত অ্যাক্ট হতে পারে, বিভিন্ন জায়গায় মানে আমরা যেখানেই কোনো রকম কিছু করছি, সেখানে একটা পেনশন থেকে শুরু করে সব ধরনের আইন আমাদের কাছে মানে আমাদেরকে পড়তে হয়, এবং আইনত সেটা ইন্টারপ্রিট করার দায়িত্ব হলো উকিলের। ঠিক আছে, বিচার প্রক্রিয়া যেটা আছে সেটা দায়িত্ব হলো কোর্টের। তাহলে উকিলরা সমস্ত ট্রুথটাকে কোর্টের সামনে মানে মানে ডিসক্লোজ করে, এবং তার ভিত্তিতে যে লিগাল কনসিকুয়েন্সেসটা আসে, লিগাল একটা জাজমেন্টের পুরো প্যাটার্ন আসে। জাজমেন্টে ফার্স্ট হলো হোয়াট ইজ দি ইস্যু, কোন ইস্যুকে কেন্দ্র করে কোর্টের কাছে অ্যাপ্রোচ করা হয়েছে, ওয়েদার ইট ইজ মেনটেনেবল বিফোর দি হাই কোর্ট অর ইট ইজ মেনটেনেবল বিফোর দি লোয়ার কোর্ট। এই পুরো হাইকোর্টের যে প্রক্রিয়াটা আছে, ইস্যুটাকে ফ্রেম করার পর তার পুরো প্রপারলি ইন্টারপ্রিট করা হয়, আইনত সে কোথায় কোথায় ভায়োলেশন করছে তার উপর ভিত্তি করে হাইকোর্ট জাজমেন্টটা পাস করে। ফলে আমরা অনেক সময় দেখি যে আমরা একটা কোর্টকে ভুল বুঝিয়ে একটা বেল নিয়ে চলে এলাম, কিন্তু সেই কোর্ট যখন জানতে পারে যে এই লয়ার আমার কাছে আমার এজলাসে মিথ্যে কথা বলে বেরিয়ে গেছে, সেই লয়ারকে আর কোর্ট বিশ্বাস করে না। আমরা যেমন মানুষের কাছে কোনো একটা যদি তার জিনিসটা হবে না, আমরা যদি তাকে বলি যে আপনার এটা হয়ে যাবে, কারণ তারা আমাদের কাছে আসছে কেন, কারণ আমরা পুরো আইনটা পড়েছি, তাদের এটাই ধারণা, এবং আইন পড়ার সুবাদে আমরা এই পুরো জিনিসটাকে তাদেরকে অ্যাডভাইস করি যে আপনি কোর্টের কাছ থেকে, কোর্ট অফ ল, আপনার যা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস এর ভিত্তিতে আপনি এইটা পাবেন। আমরা জাজমেন্ট, বিভিন্ন প্রেসিডেন্ট এবং আইন পড়ে আমরা যেটা সাধারণ মানুষকে অ্যাডভাইস করি, সেই অ্যাডভাইসের ক্ষেত্রে এটা ধরে নেওয়া হবে যদি একটা মানুষ ইন পার্সন গিয়ে হাইকোর্টে মামলা করতে পারে, কারণ মানুষের অধিকার আছে, কনস্টিটিউশন সংবিধান সেই অধিকার দিয়েছে নিজের মামলা নিজে করতে পারে। কিন্তু একটা লয়ারের কাছে যাচ্ছে, কারণ এই যে অ্যাডভাইস, তাকে যেন প্রপার অ্যাডভাইস দেওয়া হয়। প্রপার অ্যাডভাইস যদি একটা মানুষকে না দিয়ে আমরা যদি তাকে মিসগাইড করি, আইন না জেনে আমরা কিছু ফাইল করি, তার ভিত্তিতে কোর্টকে আমরা যে সাবমিশনটা করব, কোর্ট পরবর্তীতে আর বিশ্বাস করবে না। এবার আমাদের অ্যাডভোকেটস অ্যাক্ট আছে 1961, যাতে মানে আমরা সবাই এনরোল্ড, সমস্ত অ্যাডভোকেটরা অ্যাডভোকেট 1961 অ্যাডভোকেটস অ্যাক্টে এনরোল্ড, এবং তারা যদি কোর্টের কাছে গিয়ে মিথ্যে কথা বলে, কোর্ট যদি মনে করে পরবর্তীতে, অনেক সময় কি হয়, অনেক জিনিস সাপ্রেস করে যায়, লুকিয়ে যায়, অনেক জিনিস মিস ইন্টারপ্রিট করে যায়, যেখানে অ্যাপিলের প্রভিশন নেই কিন্তু হাইকোর্টকে অ্যাপিলের প্রভিশন আছে, হাইকোর্টকে আমরা বললাম যে মাই লর্ড দেয়ার ইজ নো অ্যাপিল প্রভিশনস, এবং হাইকোর্ট সেটা আমার কথা বিশ্বাস করে একটা অর্ডার পাস করলো। সাবসিকুয়েন্টলি ওই অর্ডারটা যদি কোনোদিন আসে, তাহলে তার কনসিকুয়েন্সেস ভুগতে হয় সেই লয়ারকে। সেকশন 35 অফ অ্যাডভোকেটস অ্যাক্টে বলা আছে যে প্রফেশনাল মিসকন্ডাক্ট, এইগুলো প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে পড়ে। এবার যেটা প্রশ্ন, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো লোয়ার কোর্টের প্রসিডিওরটা কি আছে। হাইকোর্টের যেটা ফান্ডামেন্টাল রাইটস এফেক্ট হচ্ছে, সেটা আমরা হাইকোর্টে আসছি, কিন্তু লোয়ার কোর্টের যে প্রসিডিওরটা আছে, লোয়ার কোর্টের প্রক্রিয়াটা হলো
আপনার ধরুন আপনি কোনো সিভিল সুট ফাইল করলেন কোনো প্রপার্টি শর্ত ফর্ত নিয়ে, সেখানে আপনি একটা ভুল জাল দলিল প্রডিউস করলেন, তার পরিণাম ভয়ানক হতে পারে। এইগুলো লয়াররা তার ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা, তার মানে এই নয় যে ক্লায়েন্টের জন্য সে কোর্টের মধ্যে মিথ্যে কথা বলবে, মিথ্যে কথা বলেই যে সে বেঁচে বেরিয়ে যাবে, পার পেয়ে যাবে, ফলে এটা কোনো রকম ভাবে হয় না। ঠিক আছে, জুডিশিয়াল অবজারভেশনে যদি আসে যে দিস লয়ার হ্যাজ ফ্রডুলেন্টলি প্র্যাকটিস বিফোর দি কোর্ট, তাহলে তার পরিণাম অনেক ভয়ানক, তাকে ডিসিপ্লিনারি অ্যাকশন ফেস করতে হতে পারে, তার লাইসেন্স ক্যান্সেল হতে পারে, এবং তার যা 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 পানিশমেন্ট সেগুলো সব সে ভুগবে। ফলে আইন লয়াররা মানে লয়াররা যে কোর্টের মধ্যে গিয়ে মিথ্যে কথা বলবে সেটা কোনো রকম ভাবে নয়। এবার যেটা প্রশ্ন হলো যে লোয়ার কোর্টের প্রসিডিওরটা কি। লোয়ার কোর্টের প্রসিডিওরটা ধরুন একটা কোনো একটা মার্ডার কেসে পুলিশ কোনো একটা ব্যক্তি কারোর নামে অভিযোগ করলেন, সেই অভিযোগের ভিত্তিতে সেটা থানায় এফআইআর হলো, এফআইআর হওয়ার পর সেটাকে পুলিশ প্রপারলি ইনভেস্টিগেশন করে তার যে যা যা আনুষঙ্গিক ডকুমেন্টস, মার্ডার ওয়েপন কোথা থেকে সিজ হলো, সেই সমস্ত গুলো নিয়ে কোর্টে একটা চার্জশিট সাবমিট করলো। চার্জশিট সাবমিট করার পর সেই চার্জশিটের ভিত্তিতে চার্জ ফ্রেম হলো, তারপর তার ট্রায়াল, সাক্ষী শুরু হলো। এর মধ্যে যে বেলের প্রক্রিয়া আছে আমি ওর মধ্যে যাচ্ছি না, কারণ যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা যদি পুলিশ ভুল করে রাখে চারটে জিনিস, যেটা সিজ করলো না মার্ডার ওয়েপনটা, অথবা যে মেন উইটনেস সে কোর্টের মধ্যে গিয়ে ডকে গিয়ে কিছু বলতে পারলো না, পুলিশ অন্য কাউকে একটা ধরে নিয়ে চলে এলো এবং তার প্রমাণ সে কিছু বলতেই পারলো না, যার ভিত্তিতে পুরো চেন অফ এভিডেন্সটা পুরো কেটে গেল, সেই লোকটা শাস্তি পেল না, তার মানে এটা ধরে নেওয়া হবে না যে মানে লয়াররা মিথ্যে কথা বলে। ডকে দাঁড়িয়ে যে যে স্টেটমেন্ট গুলো কোর্টকে দেয়া হবে এবং যে ইনভেস্টিগেশন প্রক্রিয়াটা আছে, পুরো জিনিসটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে একটা লুপ হলস দেখে আমরা এটাকে প্রডিউস করি ট্রায়ালের ক্ষেত্রেও। সুতরাং লয়ার তার ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধ, লয়ার কোর্টের প্রতিও দায়বদ্ধ। একটা ক্লায়েন্টের বাজে মামলা আপনি ফাইল করতে পারবেন, অনেক লোক কি করে পয়সার বিনিময়ে একটা বাজে মামলা ফাইল করে দিল, করে দেওয়ার পর তারপর কি হলো, তার একটা ক্ষতি হয়ে গেল। কারণ কি, যে অ্যাডভাইসটা তার করার দরকার ছিল সেই অ্যাডভাইসটা তার প্রপারলি না করার জন্য তার অনেক ক্ষতি হওয়ার সম্মুখীন হলো, এবং ওই অর্ডারটাকে নিতে গিয়ে অনেক সময় মানে লয়াররাও তার কস্ট খাচ্ছে, কোর্টের কাছে মিথ্যে কথা বলার জন্য কস্ট খাচ্ছে, আমরা হাইকোর্টে অহরহ দেখে থাকি। আপনি আমাদের কাছে মানে আমরা সবাই মিলে যে প্র্যাকটিস করছি, আজ পর্যন্ত আমরা ক্লায়েন্টকে কোনোদিন মিসগাইড করেছি কিংবা কোর্টকে গিয়ে মিথ্যে কথা বলেছি? না স্যার, আমি দেখিনি এক বছরে। তাহলে প্রশ্নটা হলো ওই যে সাধারণ মানুষ যেটুকু জানে সেইটুকুকে আমাদের মর্যাদা দেওয়া উচিত। সাধারণ মানুষ বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে, তাদেরকে প্রপারলি গাইডেড করা উচিত, এবং লয়ার তার ক্লায়েন্টের প্রতি যতটা দায়বদ্ধ, কোর্টের ভিতরে গিয়েও ততটা দায়বদ্ধ। কারণ একটা জিনিসকে তো আর, মার্ডার কেসকে তো আর আপনি অ্যাটেম্প টু মার্ডার করে দিতে পারবেন না। হ্যাঁ, তাহলে মার্ডারটা যখন হচ্ছে তখন আমরা জানছি, আমরা যে কেসগুলোতে জানি যে এটা সাজা হবে, সেই কেসগুলোতে আমরা কোন রকম প্রপারলি মক্কেল ক্লায়েন্টকে বলে দেওয়া হয়। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যান হ্যান্ডেল হয়ে থাকে এবং যতটা না ঘটে তার থেকে বেশি রটে। তো সেই প্রশ্নতে আমরা যাব না, আমরা সব সময় কোর্টের প্রতি দায়বদ্ধ থাকবো, আমরা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ থাকতে হবে আমাদের, এবং লয়াররা যে মিথ্যে কথা বলে এটা কোনো রকম ভাবে সত্যি নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, জাজাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শুনলাম স্যারের থেকে, যে মিথ্যা কথা কোনো মতেই বলা যাবে না, কোনো ক্ষেত্রেই, ক্লায়েন্টকে হোক কিংবা কোর্টের কাছে হোক। মিথ্যা কথা বলতে গেলে আমাদের বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হবে। আর আজ পর্যন্ত আমি এক বছরের মধ্যে দেখিনি যে কোনো মামলাতে মিথ্যা কথা বলেছেন বা ক্লায়েন্টের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। হতে পারে কোনো মামলা বিলম্ব হচ্ছে, সেটা আলাদা জিনিস, কোর্টের কারণে, সেটা অন্য সাবজেক্ট, ওটা অন্যদিন হবে ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।